আপনারা ৭১ শুনলে আপনার গা চলে, কারণ ৭১ শুনলে আপনার ডায়রিয়া শুরু হয়ে যায়। সবচেয়ে বেশি রাজাকার আওয়ামী লীগের মধ্যে, এরপর হচ্ছে বিএনপির মধ্যে। নাহিদ ইসলাম একটা কথা বলেছেন, সরাসরি আমি কোট আনকোট বলি। নাহিদ ইসলাম বলেছেন যে আপনাদের মঞ্চ থেকে এখন জয় বাংলা স্লোগান শোনা যাচ্ছে, বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন। তো এখন প্রশ্ন হলো কি শুধুমাত্র নির্বাচনে জয়লাভ করবার জন্য পরাজিত ফ্যাসিস্টের সঙ্গে রাজনৈতিক দলগুলো সমঝোতা করার চেষ্টা করছে? আপনাকে আবার ধন্যবাদ। আমি আপনার প্রশ্ন আসছি, আমি একটু ছোট্ট করে একটু বলি। যেটা উনি মাহফুজে বলছেন যে বিএনপিও ৭১ নিয়ে মানে কথা বলতেছে, ৭১ নিয়ে ট্যাগিং করতেছে। দেখুন আসলে বিএনপির অবস্থানটা কি? বিএনপি একটা মুক্তিযুদ্ধের দল। বিএনপির আপনার সেক্টর কমান্ডার ছিল, স্বাধীনতার ঘোষক ছিল বিএনপি প্রতিষ্ঠাতা, জেড ফোর্সের কমান্ডার ছিল। বিএনপি ৭১ কোন করে, বিএনপি ৯০ কোন করে, বিএনপি ২৪ কোন করে। তো এখন হচ্ছে ধরেন বিএনপির একটা অবস্থান ক্লিয়ার। বিএনপি তো ব্যবসা করতেছে না হাসিনার মতো, চেতনা জীবী করতেছে না, কাউকে গুলায় খাওয়াচ্ছে না, নতুন করে শুরু করছে। আরে আপনি শুনেন, আপনাদের ৭১ কোনো অবস্থান নাই দেখে আপনি এটা বলেন। আপনারা ৭১ শুনলে আপনার গা চলে, কারণ ৭১ শুনলে আপনার ডায়রিয়া শুরু হয়ে যায়। আমি তো আপনাকে আমি কোনো অভিযোগ দিচ্ছি আপনাকে। শুনেন আমি একবার বলি, আমি আপনাকে বলি শুনেন, আমি উদাহরণটা শুনেন, আপনার সময় আটকাই নাই। শুনেন, ধরেন আপনি অখণ্ড পাকিস্তানের পক্ষ থেকে আমার কোনো সে নাই, ওই প্রিন্সিপাল ইব্রাহিম খা বিখ্যাত লেখক উনিও ছিল, কিন্তু যখন গণহত্যা চালাইছে তখন আপনি এর পক্ষে থাকতে পারেন না। ক্রাইম, ফৌজদারি অপরাধ 100 বছর পরে হয়, এই সত্য বলে গেছি আমি। সুতরাং এর অবস্থান আপনাকে ক্লিয়ার করতে হবে, এটা শাস্তি আপনাকে এখনো ভোগ করতে হবে। আপনার এটা শুনলে কাজ হবে, এটা বলার না, শুনলে ডায়রি হয়ে যায়। আমি আপনাকে ট্যাগ করে না একবার ভাই, বলে বিএনপিও করতে হবে না। কেন বিএনপিকে করতে হবে? বিএনপির আপনি বিএনপি তো ওই সময় দল ছিল না। বিএনপি যখন দল হয়েছে, শাহ আজিজ, তারপর হচ্ছে ইয়ার ওই মুখস্থ সবাই, আব্দুর রহমান বিশ্বাস, সবাইকে কে সেটা আলাদা। এবং সবচেয়ে বেশি রাজাকার আওয়ামী লীগের মধ্যে, এরপর হচ্ছে বিএনপির মধ্যে, জামাতের মধ্যে 37 জন, জামাতের মধ্যে 37 জন। আপনি 10,000 তালিকা করছে। আমি বলি আপনি মুক্তিযুদ্ধ কোন করেন কিনা সেটা বলেন, এটা ক্লিয়ার করেন। আমি দুই দলের সমাধান করে দিই, আমি দুই দলের সমাধান করে দিই। কথা হলো আমি বলি মাহবুব ভাই একবার শুনেন। এক নম্বর বিষয় হলো জামাত ওই সময় সরাসরি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গণহত্যার সাথে জড়িত। আবার বলতেছি, আপনি বললেন বলেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। প্রশ্ন হলো রাজাকার, যারা রাজাকার তো একটা মানে প্যারামিলিশিয়া বাহিনী, আনসার মধ্যে, তো সেখানে জামাতের অংশগ্রহণটা কতখানি ছিল? তার চেয়ে বেশি ছিল মুসলিম লীগের। জামাত মুসলিম লীগ নিয়ে বিএনপি, আমি বলি এই যে দুইটা দল এখন বাংলাদেশের রাজনীতিতে আছে, রাজাকার বলে গায়ে দিলে দুই দলকেই লাগে। আচ্ছা এখন শোনেন, আমি তো এটা ক্লিয়ার করলাম। আর আপনার যে প্রশ্নটা করছেন যে স্লোগান নিয়ে জয় বাংলা নিয়ে, দেখুন আমি মনে করি না যে ধরেন কোনো দলের পরিশুদ্ধ দল, আমি এটা কখনোই মনে করি না, নিঃসন্দেহে না। এখন হচ্ছে ধরেন আমার অবস্থানটা হচ্ছে কি, ধরেন বাংলাদেশের আগামী রাষ্ট্র ক্ষমতা যারা আসবে তার পলিসি কি, তার ভিশন কি, তার মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান কি, তার জাতীয়তার পক্ষে অবস্থান কি, সার্বভৌমত্বের পক্ষে অবস্থান কি, এইগুলো বিবেচনা করে জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করে আনবে। এখন প্রশ্ন হচ্ছে ধরেন আপনি যে বলছেন যে জয় বাংলা স্লোগান, এখানে দেখুন যে এখানে অনেকেই অনেক কায়দা করে বেশি ছিল 17 বছর, এটা সব দলের ক্ষেত্রেই সব। এবং বিএনপির মধ্যে যারা নমিনেশন পেয়েছে তারা অ্যাপ্রোপ্রিয়েট লোক, আমি কখনোই মনে করি না সবাই অ্যাপ্রোপ্রিয়েট লোক আমি মনে করি না, অনেক ভুল ত্রুটি আছে, এখনো থাকবে। কি বলছিলেন মানে স্লোগানের কথা বলতেছেন আপনি, জয় বাংলা স্লোগান দিচ্ছে, তারা কি অপরপক্ষে টানার চেষ্টা করতেছে কিনা? ধরেন এখন জয় বাংলা স্লোগানটা কিন্তু শেষ মুহূর্তে হাসিনা এটাকে এমনভাবে ইউজ করছে, এটা কিন্তু অরিজিনাল মুক্তিযুদ্ধের স্লোগান ছিল, পরে এটাকে তারা দলীয় স্লোগান বানায় ফেললো। তারপরে দেখুন এটাই করতে করতে এটাকে লাস্টে একটা ট্রলের মধ্যে হয়ে গেল, তখন কাউকে গালি দিতে হলে জয় বাংলা ইউজ করতো। তখন আমরা অনেকে এটার মধ্যে অভ্যস্ত হয়ে পড়ছিলাম যে তোকে জয় বাংলা করে দেবো, অনেকে ইউটিউবের ভাষা ওইটা। তাই এখন এটা অনেকের মুখে স্লিপ অফ দ্য টাং বের হয়ে যায়, অনেকে ইন্টেনশনালি বলে, অনেকে স্লিপ অফ দ্য টাংও বের হয়ে যায়। আমি এটাকে ডিফেন্ড করতেছি না, আবার এটাকে অফেন্সও করতেছি না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কি, ধরেন আমরা আপনি যদি খেয়াল করে থাকেন বিএনপির বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল কম বেশ কিছু সত্য, কিছু অভিযোগ, কিছু প্রমাণিত না, কিছু এভিডেন্স নেই। কিন্তু তারেক রহমান আসার পরে বাংলাদেশের এই পৌষ এবং মাঘ মাসের যে তারেক বসন্ত চলছে, বিএনপি কিন্তু অনেক সুশৃঙ্খল হয়ে গেছে। আমি আপনাকে একটা চ্যালেঞ্জ করে কথা বলি, আপনি যে তারেক রহমানকে দেখছেন, এই তারেক রহমান এখন যে পাবলিক অডিয়েন্সে কানেক্ট করতেছে সবাই ইমপ্রেসড। ইভেন যারা আজকে আমাকে বিদেশি অ্যাম্বাসেডররা বলতেছে যে আমরা এতটা ইমপ্রেস আমি ভাবি নাই, কারণ আমরা ভেবেছিলাম যে উনি মঞ্চে উঠে উনি বলবে যে ফাটাই ফেলবো, গরম গরম বক্তব্য দিবে, গরম করে ফেলবে, এরকম না। উনি ওনার পলিসিকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, প্রত্যেকটা পিপলের সাথে কানেক্ট করতেছে, খেটে খাওয়া মানুষ, বাচ্চা, শিশু, বৃদ্ধ, মহিলা, সবার সাথে কানেক্ট করতেছে। এটা একটা অ্যামেজিং বিষয়। আমি আপনাকে একটা দায়িত্ব নিয়ে একটা কথা বলি, এই তারেক রহমানকে আরও চেঞ্জ দেখবেন ইলেকশনের পরে। এবং আপনাকে আমি একটা কথা বলি, ওনার আশেপাশে অনেক কিছুই দেখবেন, ওনাকে এখন একদম স্টেটসম্যান হিসেবে দেখবেন। সুতরাং এই যারা স্লোগান দিচ্ছে, যারা আজকে ওখানে খাচ্ছে, সেখানে খাচ্ছে, এখানে বাগ দৌড়াচ্ছে, সব সাইজ হয়ে যাবে। সুতরাং আমাদেরকে অপেক্ষা করতে দেন, কি হয় সামনে। আমি একটা দায়িত্ব নিয়ে বলছি, দায়িত্বটা নিজের দলের নেতাকর্মীদের গুপ্ত বলা, সেটা তো সব দলে আছে।
সব দলে আছে, বিএনপির মধ্যেও দেখবেন যে অনেক গুপ্ত আছে যারা আসলে জামাতি মেন্টালিটির লোক। এই কারণে তো বিএনপি বিভিন্ন জায়গায় ধরা খাচ্ছে, কারণ বিএনপি এতদিন মনে করতেছিল যে আসলে সে বিএনপির লোক, আসলে সে বিএনপির লোক, সে জামাতের লোক, সে বিএনপির লোক মনে করে তাকে প্যাট্রোনাইজ করছে, এখন সে আলটিমেটলি জামাতে পারপাস করে। এই কারণে সে গুপ্ত শব্দটা ইউজ করছে, অনেকেই আছে এটা। এবং যেটা আমরা ছাত্র সংসদ ইলেকশনও দেখেছি, অনেক জায়গায় দেখছি, এবার ইলেকশনও সেটা কিছু প্রতিফলন পাবো আমরা। কিন্তু এই জিনিসগুলা দলের ব্যর্থতা। যেমন আমি একটা উদাহরণ আপনাকে দিই, আমাদের একজন ক্যান্ডিডেট ফয়জুল হক, উনি মালয়েশিয়াতে বিএনপির সদস্য ছিল, উনি ওখান থেকে পদত্যাগ না করে আবার জামাতে জয়েন করছে, আবার জামাতে উনি হচ্ছে নমিনেট হয়েছে। আরেকটু উদাহরণ দিই, আব্দুল হক, বিএনপি ওনাকে রাওয়া ক্লাবে চেয়ারম্যান বানাইছে, উনি পদ রাইখে আবার আওয়ামী লীগের নমিনেশন, সরি জামাতের নমিনেশন নিছে। তো সুতরাং এরা গুপ্ত না, এরা তো গুপ্ত সে বিএনপির মধ্যে ছিল। সুতরাং তারেক রহমান এটাকে মিন করছে, এবং এগুলো সব সাইজ হওয়ার জন্য ওয়েট এন্ড সি। তারেক রহমানকে একটু সময় দেন, ক্ষমতায় আসুক, তারপরে দেখেন ভিন্ন তারেক রহমানকে আমরা দেখতে যাচ্ছি। গুড।